এই সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ফেসবুক পোস্ট নিয়ে। আজকে আমরা এই পোস্টটি নিয়ে কথা বলবো। পোস্টটি করেছেন মার্জিয়া আপু। আচ্ছা, উনি RTVর একটা পোস্টার হয়তো বা এখানে কপি করেছেন। এখানে লেখা আছে ডক্টর ইউনুস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা। মানে সো এটা তো একটা অস্বাভাবিক ঘটনা, কারণ ডক্টর ইউনূস নিজেই বলেছেন যদি আমরা আমাদের বিরুদ্ধে আপনারা সমালোচনা করুন, কারণ যেহেতু আগের সরকারের সময় আমরা তা করতে পারতাম না। তো আচ্ছা, যাই হোক, আমরা যদি একটু কমেন্টগুলা দেখি তাহলে আচ্ছা, প্রথমেই যে কমেন্টটা করেছেন খায়রুল ইসলাম, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে। আচ্ছা, এখানে লেগেছে সরকারের বিরুদ্ধে কথা বলতেই পারে যদি ব্যক্তি সরকারে না থাকতে তাহলে কথা ছিল। যে যদি ব্যক্তি সরকারে না থাকতে তাহলে কথা ছিল। এখন তো মনে হচ্ছে শেখ হাসিনা থেকে বড় শোষক এরা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন হয়তো বা। শেখ মোহাম্মদ ইব্রাহিম হোসেন এখানে একটি কমেন্ট করেছে, যারা উপদেষ্টাদের কটূক্তি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আচ্ছা, এই লোকগুলাই কিন্তু আগের সরকারের সময় বাক স্বাধীনতা নিয়ে অনেক কথা বলছে, এখন আবার তাদের বাক স্বাধীনতা আসলে নিয়ে একটু চুলকানি আছে। সাবিনা শিলা এখানে কমেন্ট করেছে, তাহলে বাক স্বাধীনতা কোথায়? ওরা তো নির্বাচিত না। আচ্ছা, ওরা তো নির্বাচিত না, কটূক্তি সহ্য করতে না পারলে পদত্যাগ করুন। কি এমন করেছে এরা? দেশে কোনো মানুষ নিরাপদ না। সেনা অফিসার সহ প্রতিদিন নৃশংস হত্যা ঘটনা চলছে। সহ্যের মাত্রা ছেড়ে আচ্ছা সহ্যের মাত্রা সেরে যাচ্ছে। এদের প্রত্যেকের উচিত পদত্যাগ করা। কাজী ইকবাল হোসেন এখানে কমেন্ট করেছেন, বাক স্বাধীনতা কই এখন? কোন দালাল মামলা দিল? ইউনূস সাহেব নিজে বলেছেন আপনারা আমাদের সমালোচনা করুন। সেটা তো আমিও জানি, কিন্তু এটা কেমন কথা হলো? আমিনুল ইসলাম এখানে কমেন্ট করেছেন, তাহলে হাসিনা সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। শারমিন নাহার এখানে কমেন্ট করেছেন, এরা তো শেখ হাসিনার মতোই শুরু করেছে, বাক স্বাধীনতা হরণ করছে। সো এখানে অনেক সমালোচনা আলোচনা এই পোস্টটাকে ঘিরে অনেকেই মন্তব্য করেছেন, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা যদি আরেক কিছু কমেন্ট পড়ি। সানিম আহমেদ উনি কমেন্ট করেছেন, কেন আপনারা বলেছেন আপনাদের সমালোচনা রিকশাওয়ালাও করতে পারবে, এখন মামলা কেন? আচ্ছা, রিপন এখানে কমেন্ট করেছেন, শেখ হাসিনাকে কটূক্তি করলে মামলা দিত, এখন যদি তাই ঘটে তাহলে আর কি লাভ হলো? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। তো মানে এই সরকারের এখনো ঠিকঠাক মতন 2 মাস হয় নাই, সো এই অবস্থা শুরু হয়ে গেছে। তো এখন আপনাদের মতামত যদি থাকে তাহলে পোস্টের কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই